বিশ্বাস করেন, এই জিনিস একবার শিখে গেলে রেস্টুরেন্টে গিয়ে আর খাবেন না কখনো। এত সহজে শিখিয়ে দিব। অনেকেই আছেন চিকেন চাউমিন অনেক পছন্দ করেন, বিশেষ করে আমার তো খুবই পছন্দ। আজকের রেসিপিটি একদমই রেস্টুরেন্টের সাথে হার মানিয়ে ঘরেই তৈরি করা ঝটপট রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। এখানে 1 প্যাকেট চাউমিনের আমি অর্ধেকটা নিয়েছি। চাউমিন রান্নার জন্য অবশ্যই মোটা নুডলসটা ব্যবহার করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল আর সামান্য লবণ। নুডলসগুলো সিদ্ধ করে নিব। তারপর একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। নুডলসগুলোর সাথে আরো অল্প একটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিতে হবে। এবার নুডলস রান্নার জন্য একটা সস রেডি করব। এজন্য এখানে সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিব 3 টেবিল চামচ পরিমাণ। টমেটো সসটা একটু বেশি দিব। এখন দিচ্ছি 1 চা চামচ চিলি অয়েল সস। সব উপকরণ ভালো করে মিক্সড করে নিব। এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রাখবো, এজন্য আদা বাটা দিয়েছি 1/2 টিস্পুন আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে আমি একপাশে রেখে দেব। এগুলো রেডি থাকলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। চাউমিন রান্নার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে দিচ্ছি রসুন কুচি। একটা রসুন আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। তারপর 2 থেকে 3 মিনিট আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এক পাশে সাইড করে রেখে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিব। চাউমিনটা যদি এভাবে রান্না করা হয় সবাই দেখবেন খুব পছন্দ করে খাবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিলেই সবচাইতে বেটার হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় টুকরো করে দিলে সবচাইতে বেশি ভালো লাগে। চাইনিজ খাবারে একটু পেঁয়াজ বড় বড় টুকরো করেই কাটা হয়। অ্যাড করছি গাজর কুচি আর বাঁধাকপি কুচি। গাজরটাকে আমি 1 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম আগে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। চাইনিজ রান্না কিন্তু উচ্চ তাপে রান্না করা হয়। আমি 2 থেকে 3 মিনিট হাই হিটে সবজিগুলোকে ভেজে নেব। অ্যাড করছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা আমি আগে দিইনি, এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য শেষে দিয়ে দিলাম। আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম, সসটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। রাতের খাবারে আপনারা ভাত না খেয়ে চাউমিন রান্না করে খেতে পারেন। খুবই সুস্বাদু আবার হেলদি একটা খাবার, সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে পছন্দ মতো এখানে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। তারপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এখন হাই হিটে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। বেশি সময় নিয়ে নুডলসগুলো রান্না করলে এতে করে সবজিগুলো ক্রিস্পি থাকে না, আর সবজিগুলো একটু ক্রিস্পি থাকলে সবচাইতে খেতে বেশি ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাউমিন। এত সহজে তৈরি করা যায় আর খেতে অনেক মজার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর তৈরি করা খুব সহজ। হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চাউমিন রান্না। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।